বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্সগণ, যেসব ভাই বোনেরা জিন সংক্রান্ত এবং জাদু রোগে আক্রান্ত হয়ে ভুগতেছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমল তদবির নিয়ে আসছে। এই আমল তদবিরের কাটুনি যদি আপনারা সঠিকভাবে কাটুনি দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ যত প্রকার আপনাদের উপর জাদু করা হোক না কোনো সমস্ত জাদু কেটে যাবে। পানির ভিতর জাদু, মানে কবরে গোরস্থানে করা জাদু, সমস্ত কাজ জাদু, মাটির নিচে পুঁতে রাখা জাদু, সমস্ত কাজ জাদু এই কার্টুনের মাধ্যমে কেটে যাবে। পবিত্র কোরআন শরীফের সূরা ফালাক এবং নাসের মাধ্যমে যদি আপনারা দিনে 3 বার কাটুনি দিতে পারেন, তা আমি যেই নিয়মে দেখাই দিচ্ছি এই নিয়মে যদি কাটুনি দিতে পারেন, তাহলে আপনাদের দেহ থেকে সমস্ত জাদু টুনা চালানি সব কিছু নষ্ট হয়ে যাবে। তো এখন এই জামানায় দেখা যাচ্ছে ঘরে ঘরে জিনের রোগী এবং ঘরে ঘরে জাদুর রোগে আক্রান্ত হয়ে থাকে। জাদু বিভিন্ন প্রকার সাইড থেকে হয়ে আসে, যেমন হচ্ছে অদৃশ্য থেকে জিন জাতি মানুষের উপর জাদু করে থাকে, এবং শত্রুতা বশত কোনো মানুষ তান্ত্রিকের কাছে গিয়ে জাদু করে থাকে, এবং তান্ত্রিকরাও একজন মানুষের ভালো কিছু দেখলে তাদের উপরে জাদু করে থাকে। এভাবে বিভিন্নভাবে এখন দেখা যাচ্ছে ঘরে ঘরে জিনের রোগে জাদু রোগী, কিন্তু এই জিন এবং জাদুর রোগে আক্রান্ত হয়ে অনেকে ডাক্তার কাছে চিকিৎসা হতে যাচ্ছে, কিন্তু ওই সব রোগ সারছে না। তো এই জামানায় হচ্ছে মুতাব্বিরের সৎ এবং মুতাব্বিরের সংখ্যা কম। এই জন্য আপনারা যদি এই নিয়মে ঘরে বসে এই কাটুনি সূরা ফালাক নাসের কাটুনি আমি যেই নিয়মে দেখাই দিচ্ছি, ওই নিয়মে যদি কাটতে পারেন দিনে 3 বার, আপনাদের উপর থেকে সমস্ত জিন এবং যত বড় জাদুর প্রভাব হয়ে থাকে সব নষ্ট হয়ে যাবে। তো চলুন যাওয়া যাক কীভাবে কাটুনি দিবেন। সূরা ফালাক হচ্ছে আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, পড়ার পরে সূরা ফালাক একবার পড়বেন। এইভাবে একটা দাগ দিয়ে দিবেন জোরে জোরে, এবং দ্বিতীয়বার সূরা ফালাক পড়বেন, এইভাবে দাগ দিয়ে দিবেন। তৃতীয়বার সূরা ফালাক পড়বেন, এইভাবে দাগ দিয়ে দিবেন। এইভাবে 11টা কাটুনি দিয়ে দিবেন, এবং নিয়ত করবেন কি যার উপর থেকে জাদু জিনের তাসের কাটবেন, সূরা ফালাক নাসের মাধ্যমে নিয়ত করবেন। নিয়ত করে সূরা ফালাক করবেন এবং দাগ দিয়ে কাটিয়ে দেবেন, এবং নিয়ত করবেন হচ্ছে কাগজের উপরেও কাটা যাবে, আবার মাটির উপরেও কাটা যাবে, আবার আপনার হচ্ছে জায়নামাজ বিছায় জায়নামাজের উপরেও দাগ দিয়ে কাটতে পারবেন। তো আবার এই শাহজাত আঙ্গুলের মাধ্যমেও কেটে দিতে পারবেন, সমস্ত জিন জাদুর প্রভাব চালানির প্রভাব কেটে দিতে পারবেন। তো এইভাবে সূরা ফালাক পড়বেন এইভাবে, এবং নিয়ত করুন অমুক ব্যক্তির উপর থেকে জিনের প্রভাব, জাদুর প্রভাব এবং চালানির প্রভাব এবং বদনজরের প্রভাব সব কেটে দিলাম, এবং সূরা ফালাক পড়বেন আর এইভাবে দাগ দেবেন, কেটে দেবেন নিয়ত করে, ইনশাল্লাহ কেটে যাবে। 11 বার সূরা ফালাক পড়বেন, 11টা দাগ মারি দেবেন। তারপর সূরা নাস আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, এবং এইভাবে দাগ মারবেন, এইভাবে 11টা দাগ মারবেন, 1 2 3 4, এইভাবে 11টা সূরা ফালাকের দাগ মারি দিবেন, আর নিয়ত করবেন কেটে ফেলো। একবার করে পড়বেন, একটা করে দাগ মারবেন, এবং নিয়ত করবেন জাদুবান কেটে ফেললাম অমুক ব্যক্তির উপর থেকে। দ্বিতীয় সূরা নাস পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, এবং নিয়ত করবেন অমুক ব্যক্তির উপর থেকে জাদুবানের ক্রিয়া তাসের, জিনের তাসের এবং বদনজরের
প্রভাব কেটে নষ্ট করে দিলাম। এইভাবে সূরা নাস পড়বেন, এইভাবে একটা কাটুন দিবেন। তারপর আবার সূরা নাস পড়বেন, এইভাবে একটা কাটুনি দিবেন। এই নিয়ত থাকবে আপনার অমুক ব্যক্তির উপর থেকে, অমুক নামের ব্যক্তির উপর থেকে জাদুমানের ক্রিয়াতাসের কেটে নষ্ট করে দিলাম। এইভাবে সূরা নাস পড়বেন, এইভাবে কাটুনি দিবেন। এইভাবে সূরা নাস পড়বেন, এইভাবে কাটুনি দিবেন। এইভাবে 11টা কাটুনি দিবেন। সূরা ফালাকে এইভাবে 11টা কাটুনি দিবেন। ডান দিক থেকে শুরু করবেন, কাটুনি দিতে দিতে বাম দিক চলে আসবেন। এবং সূরা নাস হচ্ছে পড়েন এই মাথার দিক থেকে কাটুনি দিতে দিতে নিচে চলে আসবেন। এইভাবে 11 বার করে কাটুনি মারবেন এবং সূরা ফালাক নাস পরে আপনার পানিতে ফু দিয়ে সেই পানি খাবেন। তেলের উপর 11 বার সূরা ফালাক, 11 বার সূরা নাস পরে ওই তেল হচ্ছে রোগীর দেহতে মালিশ করবেন এবং পানি যেটা পরাবেন ওই পানি খাবেন এবং গোসলের পানির সাথে মিশে ওই পানিতে গোসল করবেন। ওই গোসলের পানি যাতে পবিত্র স্থানে যায় এবং নাপাক স্থানে যাতে না যায় গোসলের পানি। যদি নাপাক স্থানে ওই গোসলের পানি পরা পানির সাথে সূরা ফালাক নাসের পরা পানির সাথে নাপাক স্থানে যদি চলে যায় তাহলে আপনাদের এই তদবিরটা নষ্ট হয়ে যাবে। তো এই নিয়মে যদি আপনারা সঠিক নিয়মে যদি জাদুবান কেটে দিতে পারেন, ইনশাল্লাহ আপনাদের উপর থেকে সমস্ত প্রকার জাদুবানের ক্রিয়া তাসির নষ্ট হয়ে যাবে এবং তদবির নিতে যোগাযোগ করতে পারেন। ফোন নম্বর দেওয়া থাকবে, যোগাযোগের মাধ্যমে ইনশাল্লাহ দেশের বিভিন্ন জায়গা যেখানে থাকেন না কেন ভিডিও কলের মাধ্যমে জিনের রোগী, জাদু রোগী তদবির করা হবে ইনশাল্লাহ আজিজ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো পরীক্ষিত তদবির আমল দিতে পারি, যাতে আপনারা উপকৃত হন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।